আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মহোদয়, আমাদের জেলা পরিষদের আরও এক কর্মাধ্যক্ষ আমার দিদিকে পেয়েছি, আছেন জেলা পরিষদের সদস্য অশিসবাবু, আর তিনি আবার আমাদের জেলার আইনডিটিএসের সহসভাপতিও আছেন, সাংসদ প্রতিনিধি বিকাশ দা, সুভাষ দা, ফুরকান দা, তৈরুল দা, আরও এখানকার শিক্ষকবৃন্দ, আমাদের ওই কুপার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও রয়েছে এবং সমস্ত গুণীজন সকলকে আমি আমার শ্রদ্ধা, সালাম, আদাব, নমস্কার জানিয়ে দু একটি কথা বলবো। আর ইতিপূর্বে আমাদের শিক্ষক সংগঠনের জেলা সভাপতি আমাদের আশরাফ রিজভী কিছু কথা আপনাদের সামনে বলেছেন। আমি সেই বিষয়ের দিকে আর যাচ্ছি না, কিন্তু দু একটি কথা না বললেই নয়। আপনারা সকলেই জানেন যে শিক্ষকরা এমন একটা জায়গায় আছেন এবং যে কাজটা করে যাচ্ছেন এটা মানে কোনোভাবে এর মূল্যকে মাপদণ্ড করা যায় না। তিনারা দেশের ভবিষ্যৎকে তৈরি করে থাকেন। কাজে সমস্ত কারিগর আপনাদেরকে আমরা শ্রদ্ধা, আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনারা শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, আপনারা এই যে স্বেচ্ছা রক্তদান শিবির সহ আরও বিভিন্ন সময়ে আপনাদের দেখে থাকি যে সব পীড়িত মহিলা বা যারা খুব কষ্টের মধ্যে আছে তাদের জন্য যে সুস্বাস্থ্য রাখার যে চিন্তা ভাবনা আপনাদের মধ্যে পেয়েছি, সত্যি আমরা গর্ববোধ করি যে এই আদর্শ শিক্ষক হিসেবে আপনারা এই কাজটা যে করছেন, আপনাদের দেখে আরো অনেকে অনুপ্রাণিত। তাই আপনারা আগামী দিনে এগোতে থাকুন, আমরা আপনাদের পাশে রয়েছি। আর একটা বিষয় যেটা বলার, 21শে জুলাই আমাদের জননেত্রী, আমাদের সকলের প্রিয় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যে মানবিক সেটা আমরা সকলে জানি, দেখতে পাই। আপনারা জানেন যে কিভাবে কেন্দ্রীয় সরকার কি ক্ষমতায় থাকার জন্য যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি বা ছলকপট বা বিভাজনের মধ্যে দিয়ে যে ক্ষমতাকে থাকতে হবে, আর একদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে মানুষের কাজ করা যায় সেই বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি। আজকে যদি আমরা দেখি যে কোনো পাড়ায় যে কোনো পরিবারে যাই, তাহলে দেখতে পাবো যে আমাদের রাজ্য সরকারের কোনো না কোনো উন্নয়ন তার সেই বাড়িতে রয়েছে। তিনি শুধু এখানে উন্নয়নের ক্ষেত্রে না, তিনি আমাদের যে বাংলার মানুষ যেভাবে নিপীড়িত হচ্ছে তাদের পাশে সর্বতভাবে রয়েছেন। আগামী 16 তারিখ অর্থাৎ পরশুদিন আপনারা শুনেছেন যে দিদি কলকাতায় হাঁটবেন। কলকাতায় হাঁটবেন কেন? আমাদের বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করছে, তারা যে অত্যাচারিত হচ্ছে, তাদের জন্য আমি বা আমাদের আরো অন্যান্য নেতৃত্ব, যেমনভাবে আমাদের কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরকে আমি যেমন নিজে জানিয়েছি, আমি আমাদের রাজ্য সরকারকে জানিয়েছি, সেরকম আমাদের রাজ্য সরকার বিভিন্ন বিষয়টা দেখছেন। ইতিপূর্বে আমাদের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে তিনি পাঠিয়েছিলেন এবং তার প্রতিবাদে এই যে কেন্দ্রের যে অবিচার, বাংলার মানুষের প্রতি যে তাদের বঞ্চনা, সেই প্রতিবাদের জন্য দিদি 16 তারিখ কলকাতার রাজপথে হাঁটবেন। তাই আমরাও একটা চেষ্টা করি রেজভি সাহেব যে আমরাও জঙ্গিপুরে আমরাও কিছুটা হাঁটি, আমরা দিদিকে সমর্থন করার জন্য, মুখ্যমন্ত্রীকে সমর্থন করার জন্য আমরা জঙ্গিপুরে আমরা না হলে 1 কিলোমিটার হাঁটি, তার ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কাজে মুখ্যমন্ত্রী যে সময় কলকাতায় হাঁটবেন ঠিক ওই সময়তে আমরা জঙ্গিপুরে হাঁটব। তাই এইরকম যে কাজ আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে, তিনার ডাক 21শে জুলাই
21শে জুলাই বিষয়বস্তুটা আপনাদের জানা রয়েছে, আমি আর দেখতে যাচ্ছি না। সবটা কিন্তু বাংলার মানুষের জন্য, তাদের অধিকারকে সুনিশ্চিত করার জন্য, যেমন যে আন্দোলন বা যে কাজগুলো করছে না। তো কাজে একে আগামী দিনেও যেন এরকমভাবে মানুষের উন্নয়ন চলতে থাকে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের মুখ্যমন্ত্রীর পাশে থাকার জন্য 21শে জুলাই যে ধর্মতলার স্মরণ সভাকে আপনারা উপস্থিত হয়ে সাফল্যমণ্ডিত করবেন, এই আমি আশা রাখি। আর স্বেচ্ছা যেনারা রক্ত দিচ্ছেন ডোনার, তিনাদেরকে আমি নতমস্তকে আমি কৃতজ্ঞতা জানাই যে এরকম মহান কাজ আপনারা যা করছেন তা মানুষের জীবন দান আপনারা দিচ্ছেন। আমাদের ঈশ্বর প্রভু আল্লাহ তো আছেনই, কিন্তু আপনাদের রক্ত মানুষকে জীবন দান দিচ্ছে। কাজে আপনাদের দেখে আমরা শিখছি বা আরও কেউ অনেকে অনুপ্রাণিত হচ্ছে। এরকম কাজ আপনারা করতে থাকুন এবং আমাদের শুভেচ্ছা, অভিনন্দন, সহদোয়া, আশীর্বাদ এবং পাশে থাকার বিষয়টা আপনাদের কথাটা জানিয়ে রাখলাম। আমি বক্তব্য শেষ করছি।